হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। চাইলে নিজের ইচ্ছায় ছেলে বা মেয়ে সন্তান নেওয়া সম্ভব। সন্তান না হলেও যেমন বিড়ম্বনা, ঠিক তেমনি কিছু কিছু ক্ষেত্রে ছেলে অথবা মেয়ে সন্তান হলেও ঝামেলা। আসলে সন্তান হওয়া নির্ভর করে ক্রোমোজোমের উপরে। এখন জানতে হবে ক্রোমোজোমটা কি। ক্রোমোজোম হচ্ছে গিয়ে সাধারণত পুরুষের কোষে থাকে এক্স ও ওয়াই ক্রোমোজোম এবং মেয়েদের কোষে থাকে ডাবল এক্স ক্রোমোজোম। পুরুষের এক্স ও মেয়েদের এক্স মিলে হয়ে থাকে মেয়ে সন্তান, আর পুরুষের ওয়াই এবং মেয়েদের এক্স মিলে হয় পুত্র সন্তান। সাধারণত মেয়েদের থাকে ডাবল এক্স ক্রোমোজোম। সেক্ষেত্রে সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে পুরুষের উপরে, কোনো মেয়ের উপরে এটা নির্ভর করে না যে সন্তান ছেলে হলো কি মেয়ে হলো। এর জন্য কোনোভাবেই কোনো মেয়ে দায়ভার নিতে পারে না, বা সেই দায়ভারটা কোনো মেয়ের নয়, কারণ মেয়েদের ক্রোমোজোম ডাবল এক্স। এই জন্যই ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ভর করে পুরুষের উপরে। মার্কিন গবেষক ডক্টর ল্যান্ডন বি শ্যাটলস ও ডক্টর জন রিক নিজের ইচ্ছায় ছেলে বা মেয়ে সন্তান জন্মের পদ্ধতি আবিষ্কার করে গেছেন অনেক আগেই। আপনি চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। এখানে সফলতার হার 90%। এখন যে পদ্ধতি অবলম্বন আপনাকে করতে হবে, সাধারণত একজন পুরুষ যখন একজন মেয়ের সাথে সেক্স করে তখন পুরুষের চরম অবস্থায় বীজের সাথে লক্ষ লক্ষ শুক্রকীট মেয়ের জরায়ুতে নির্গত হয়। এখান থেকে যে কোনো একটি শুক্রকীট মেয়ের ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে জরায়ুতে ডিমের সাথে নিষিক্ত হয়ে পুত্র বা কন্যা সন্তান জন্মলাভ করে। যেহেতু মেয়েদের ডাবল এক্স ক্রোমোজোম থাকে, তাই সন্তান মেয়ে হবে না ছেলে হবে এতে তাদের কোনো হাত থাকে না। এটা সম্পূর্ণ নির্ভর করে পুরুষের উপরে। এখন মেয়ের এক্স এর সাথে যদি পুরুষের এক্স মিলে যায় তাহলে হবে কি মেয়ে বাচ্চা, আর মেয়ের এক্স এর সাথে যদি পুরুষের ওয়াই মিলে যায় তাহলে হবে ছেলে বাচ্চা। এখন আমাদের এমন টেকনিক অবলম্বন করতে হবে যাতে আমরা চাইলে ছেলে সন্তান নিতে পারি। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে জরায়ুর পরিবেশ যদি অ্যাসিডিক হয় সেক্ষেত্রে পুরুষের শুক্রকীট মেয়ের ডিমের সাথে মিলিত হয়ে মেয়ে সন্তান, আর জরায়ুর পরিবেশ ক্ষারীয় হলে সেক্ষেত্রে পুরুষের শুক্রকীট ওয়াই শুক্রকীট মেয়ের ডিমের সাথে আগে মিলিত হয়ে ছেলে সন্তান জন্মায়। আমি আবার বলছি, বিজ্ঞানীরা গবেষণা করে যে ফলটি পেয়েছেন সেক্ষেত্রে দেখেছেন যে জরায়ুর পরিবেশ যদি অ্যাসিডিক হয় সেক্ষেত্রে পুরুষের এক্স শুক্রকীট মেয়ের ডিমের সাথে আগে মিলিত হয়ে মেয়ে সন্তান জন্মায়, আর জরায়ুর পরিবেশ যদি ক্ষারীয় হয় সেক্ষেত্রে পুরুষের ওয়াই শুক্রকীট মেয়ের ডিমের সাথে আগে মিলিত হয়ে ছেলে সন্তান জন্মায়। সাথে আরো অনেক নিয়মকানুন পালন করতে হয়। আসুন আমরা বিস্তারিত আলাপ আলোচনা করি। যদি আপনি ছেলে বাচ্চা নিতে চান, পুত্র সন্তান যদি পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে। এখন পুত্র সন্তান নেওয়ার জন্য কিছু টেকনিক আছে, সেগুলো আপনাকে অবলম্বন অবশ্যই করতে হবে। কিছু নিয়মকানুন আছে, সেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে, তবেই সম্ভব। বাকিটা উপরওয়ালার উপরে। আল্লাহ যদি চাই পুত্র হতে পারে, কন্যা হতে পারে, যেটা হয় সেটাই আলহামদুলিল্লাহ। তবে যদি কেউ বিশেষভাবে পুত্র সন্তান চায় তাদের জন্য ফর্মুলাটা। আচ্ছা, যাই হোক, এখন আপনাকে আগে জানতে হবে আপনার স্ত্রীর ওভুলেশনের সময় কবে, ওভুলেশনের ডেট কবে। এখন আপনি ওভুলেশনের ডেট কিভাবে বাইর করবেন? সাধারণত মনে করুন আপনার স্ত্রীর মিন্স 1 তারিখে হয়েছে। 1 তারিখে যদি আপনার স্ত্রীর মাসিক স্রাব শুরু হয় তাহলে আপনার স্ত্রীর ওভুলেশনের সময় কবে। আপনি যদি সারা মাস মেলামেশা করেন তাহলে বাচ্চা হবে, ব্যাপারটা এরকম না। আপনি এমনও হতে পারে আপনি মাসে একদিন মিলিত হলেন এবং একদিন মিলিত হবার কারণে আপনাদের বাচ্চা কনসিভ করতে পারে, অথচ আপনি পুরা মাস মিলিত হলেন কিন্তু আপনাদের বাচ্চা কনসিভ নাও করতে পারে, কারণ আপনার জানা নেই যে আপনার স্ত্রী ওভুলেশন ডেটটা কবে। ওভুলেশন ডেটটা আপনি কিভাবে বের করবেন? ওভুলেশন ডেটটা আপনাকে বের করতে হলে আপনি ধরুন আপনার স্ত্রীর মাসিক স্রাব হয়েছে 1 তারিখে, তাহলে আপনি 1 থেকে 10 তারিখ পর্যন্ত প্রথম 10 দিন বাদ দিবেন। এই গেল প্রথম 10 দিন, মধ্যে থাকলো 10 দিন, পরের 10 দিন, মোট 30 দিন আপনি হিসাব করবেন। তাহলে প্রথম 1 থেকে 10 তারিখ পর্যন্ত প্রথম 10 দিন বাদ, মধ্যে 10 দিন থাকলো, এবার শেষের 10 দিনও বাদ। এবার মধ্যে যে 10 দিন থাকলো 10 থেকে 20 তারিখ পর্যন্ত, এই 10 দিনে ওভুলেশনের সময়। সাধারণত এই সময় যদি আপনি মিলিত হতে পারেন তবেই কনসিভ করা সম্ভব। অন্যান্য সময় মিলিত হলে কনসিভ করার ততটা চান্স থাকে না। এক্ষেত্রে আপনাকে যেভাবে মিলিত হতে হবে, যদি আপনি পুত্র সন্তান চান তাহলে ঠিক ওভুলেশনের সময়, ডিম ফোটানোর দিন বা ডিম পরিপক্ক হওয়ার খুব নিকট সময়, যখন দেখবেন কনসিভ করার সময়, যেমন আজকে মেন্স হলো 1 তারিখে মেন্স হলো, আপনি 5 বা 7 তারিখ থেকে ধরবেন, সেই সময় টানা 3 দিন, একটানা 3 দিন পর পর মিলিত হবেন। ওই 3 দিন ছাড়া আর কোনোভাবে সঙ্গম করবেন না, এবং পরবর্তীতে কন্ডোম ব্যবহার করেও সঙ্গম করা যাবে না। স্বামীর যে কোনো কিছুতেই
স্ত্রীর আগে অর্গাজমে যাওয়া যাবে না। ব্যাপারটা এরকম, কোনোভাবেই আপনার স্ত্রীর আগে আপনার বীর্যপাত করানো যাবে না। স্বামীর বীর্যপাতের আগে স্ত্রীর অর্গাজম হয়ে যেতে হবে। আপনার মানে বিষয়টা এরকম, আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হলেন, কিন্তু কোনোভাবেই যেন আপনার বীর্য আগে না বাইর হয়। আপনার স্ত্রী যখন অর্গাজমে যাবে তারপরে আপনি যতটা সম্ভব যোনির গভীরে লিঙ্গটা প্রবেশ করিয়ে তারপরে বীর্যপাত করবেন। এবং ওই 3 দিন সঙ্গম করা ছাড়া বাকি আর অন্য দিন সেই মাসে বা বাকি সময়টায় আর কোনোভাবেই আপনি মিলিত হবেন না বা সঙ্গম করবেন না। এবং এর 1 মাস আগে থেকে আপনি পূর্ব প্রস্তুতি হিসেবে জানিবেন আপনি কোনোভাবেই তার আগে হস্তমৈথুন করবেন না। এবং চা, কফি, ক্যাফেইন, মদ, বিড়ি, গাঁজা, সিগারেট, মাদক দ্রব্য, তামাক জাতীয় দ্রব্য সবকিছু খাওয়া বন্ধ রাখবেন। এবং 10 থেকে 15 দিন আগে থেকেই দৌড়ঝাঁপ, খেলাধুলা, পরিশ্রম, মানসিক চাপ, অশান্তি এগুলোর থেকে দূরে থাকবেন। এবং ঢিলাঢালা প্যান্ট পরবেন, পোশাক পরবেন সুতির, এবং টেনশন মুটের উপরে করা যাবে না। এবং জিন্স অ্যাভয়েড করে চলতে হবে। প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখবেন না। এক কথা এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে আপনার বীর্যের শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। আপনি এই নিয়ম অনুযায়ী যদি মিলিত হতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার পুত্র সন্তান অবশ্যই হবে।